মানুষে যদি হিংসা খালি করন, যে হিংসা করবা এনরে অন্য মানুষে কোনো সময় তারে ভালো হইতা নাই, পাইবানি। মনে করলো আমার বড় ভাই খালি আমার হিংসা করতা, ছোট ভাইয়ে ভালো হইবা না, মাইজলা ভাইয়ে ভালো হইতা নাই, বাইর বউয়ে ভালো হইতো নাই, গ্রামের মানুষে ভালো হইতে নাই। অমুকে বড় হিংসা করে, অমুকের লাগি হিংসা করিয়া থাকে। খাওয়ার বেলায় হোক, ধন সম্পদের বেলায় হোক, কোনো বেলায় হোক, যে কোনো প্রকারে যদি হিংসা করিয়া থাকে, হিংসা করলে সে নিজে ধ্বংস হইল, নিজে ছোট হইল, তলে পড়লো। যে হিংসা করবা তাই তলে পড়লা, বরবাদ হইবা। যার লাগি হিংসা করছো তার লাগি কিন্তু বালাম। যে যত হিংসা করবা তাই নিচে আলি তলে পড়বা। এর লাগে হিংসা করিয়া উন্নত হওয়া যায় না। হিংসা আবার জায়েজ আছে দুই ক্ষেত্রে। এখন এই হিংসা জায়েজ আছে দুই ক্ষেত্রে। এক ক্ষেত্র এই লাগিয়া আমলের ক্ষেত্রে। আল্লাহর বান্দা যেমনে দেখছেন গ্রামের অমুক মুরব্বী সাহেব মসজিদে যাই নামাজও পড়েন, অমুক মৌলানা সাহেব দেখছি নামাজ পড়েন, ফাঁকে দিয়া দেখছি তান তাহাজ্জুদের নামাজও পড়াইতরা, অত বেশি আল্লাহরে ডাকিতরা, তাই আমি তান থাকি বেশিও ডাকিতাম। আল্লাহ আল্লাহ করতে গিয়া বেশি আল্লাহ আল্লাহ যেন করতে চাইবা, আল্লাহর বান্দা চাইবা বলে আমি বেশি বেশি আল্লাহ আল্লাহ করতাম। আমি আল্লাহরে বেশি ডাকিতাম, হেন থাকি বেশি আল্লাহরে ডাকিয়া অগ্রসর হইতাম। আল্লাহর নাম লইতে গিয়া হিংসা করা যায় আছে, এর লাগি খেওয়াছে লুকাইয়া আল্লাহরে বেশি ডাকিতাম। হেন থাকি বেশি আমি আল্লাহ আল্লাহ করতাম, লুকাইয়া আল্লাহ আল্লাহ করা যায় আছে। আল্লাহ আল্লাহ করতে গিয়ে হিংসা করা যায় আছে। এক দুই নম্বরে থাকছে গিয়া ছাত্র জীবনের মধ্যে, ছাত্র যদি দেখে তার কম্পিটিশনের মধ্যে এনদাকি বালা মার্ক হইতো আমার, আমি তামদাকি বেশি বালা মার্ক উঠাইতাম, তার লাগি হিংসা করে ছাত্র জীবনে যাই যাচ্ছে, অসুবিধা নাই। ছাত্র জীবনে পড়ার লাগি তার যাই যাচ্ছে, এনদাকি বালা মার্ক উঠিত আমার বেশ হিংসা। কুকুরের এক নম্বর হইল হিংসা। দুই নম্বরে থাকছে মুখ বড় খারাপ, মুখ কান বালা না। কুকুরের মুখ হইয়া থাকছে কি খুব বেশি খারাপ, মানে খারাপ, অতটুক খারাপ কুকুরের মুখ বাবা। দেখো কাছাইয়া কুকুরের মুখের বাসাটা অতি খারাপ। মানুষের যদি মুখের বাসাটা যদি এইভাবে বানাইলাই, তাহলে জানিয়া রাখবা মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব গিয়া। যদি মুখ দিয়া মানুষের যদি গালি গালাজ করে, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে, মানুষের লাগে দুর্ব্যবহার করিয়া থাকে, মুখ দিয়া যদি পরার নিন্দা, পরের বিপদ গিল্লা করিয়া থাকে, খালি সমালোচনা আনিয়া থাকে, এই মুখ কান্তা বালা খাতে বালার জন্য ব্যবহার করেন না। জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান, এই মানুষ কুকুরের মতো, মানুষে তারে খালি দূর দূর শেষে করবা। হইবারে মানুষটা বেশ বালা নাই, মুখ দিয়া খালি মানুষের গালি গালাজ করে, মানুষের সমালোচনা করে, মানুষের খালি নিন্দা করে, গিবত গিল্লা করিয়া থাকে। এর লাগি যারা বেশিরভাগ মাতিয়া থাকুন, এরারে মানুষে পছন্দ করেন না। হইনানি বেশ মাতিলে মানুষ পাতলা হইনানি, আর গণ মানে মেঘেনা কিতা জ্বালা পাতলা। এর লাগিয়া বেশি মাত বালা নাই। শাইরে কইছেন পয়লে তুলো বাদ মে বুলো, পয়লা তুমি মাত দেখান মুখের মধ্যে তুলো, বাদে আবার চিন্তা করি ছাড়ো। যার জন্য বিশেষ করিয়া কুকুরের মতো মানুষ নিকৃষ্ট হয়ে যাব যদি তার মুখের বাসা যদি সে খারাপ বানাই না। তিন নম্বর হইল কুকুরে জেসা জায়গা জেসা গান প্রস্রাব করে এবং তার হায়া শরম নাই। কুকুরের হায়া খুব কম, শরম আছে যখন যায় জি না। এর লাগে কুকুরে মানুষে ইজ্জত করেন না, কারণ তার হায়া শরম নাই, প্রস্রাব করতেও না। রাস্তাঘাটে কুকুরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার কারণে তারা জেসা খানো মিলামিশা করিলে, তারা শরম আছে যখন যায় জি না, এমন এক জন্তু। আর দুই নম্বর হলো জেসা জায়গাত প্রস্রাব করে। এখন আমি আপনি খালি জেসা জায়গাত যদি প্রস্রাব করে দাঁড়াইয়া প্রস্রাব যদি করিয়া থাকি, ই আদত করিলাই, আর তাহলে অটোমেটিক এই মানুষের সম্মান কমে যাব, কুকুরের লাগান মানুষ অবহেলা করব। এর জন্য তিনটা খারাপ গুণ, আর বালা তিনটা গুণ কিতা। বালার মধ্যে গুণ হইল এক নম্বর হইল যে মালিকর খায় সে মালিকর গুণ গায়। আল্লাহর বান্দে গান বালা গুণ হইয়া থাকছে, যে মালিকর সে খাইব সেই মালিকর গুণ সে গাইতে থাকবো।
আমরা যে মালিকে খাওয়াইত্রা চালাইত্রা সেই মালিকের যদি গুণ গাইয়া থাকি স্মরণ করিয়া থাকে আল্লাহর কাছে আমরা পছন্দনীয় হয়ে যাই মুগিয়া। বাড়ির মালিকে যদি একটা কুকুর বলে আর মালিকরে যদি সে ফাড়া দে, হে বুঝিলা যেন আমার মালিকে খাওয়াইত্রা আমার মালিকে ভালিয়া রাখছন, তাই মালিকর যদি গুণ গা মালিকর সম্পদ যদি ফাড়া দিয়া লাগে মালিকে অবশ্যই কুকুরের বড় মায়ার নজরে যায়। 2 নম্বরে থাকছে গিয়া কুকুর রাত্রির বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। কোন কারণে বলে রাত্রির বেলা তার মালিকরে এসে পাহারা দিয়া থাকে, দিনের বেলা কিছু ঘুমায়। এর লাগে আমরা যদি এক বড় মানুষ যদি দিনের বেলা কিছু ঘুমাই যাই, রাত যদি আল্লাহর জাতরে যদি ডাকি মালিকরে যদি আমরা ডাকি স্মরণ করে, বালা একটা গুণ আপনার আমার মধ্যে আসি গেল গিয়া। আমরা তোর ঘুম তো সারাও রাত ঘুমাই যাই না। এক গুরু আসি বলে মোবাইল বেশি অধিক চালাইয়া, এক গুরু টিভি বেশি চালাইয়া রাত 12টা 1টা পরে বছরের খবর নাই। ইলে আসুন না এক গুরু, ইলে এক গুরু আসুন। যারা অধিক এইভাবে জাগ্রত থাকবা বেশি দেরি নাই বড় বেমারে লিপ্ত হয়ে যাবে যুবক ভাই। আল্লাহর ওয়াস্তে কিছু খেয়াল করবা, মোবাইল লিমিটেড চালাবা। মোবাইল যদি চালাই খালি ঘুমান আদত যদি বানাইলেন তাহলে জানিয়া রাখবা বেশি রাত জাগ্রত রইবা, কম দিনে চকুত ধরব, কম দিনে খানো ধরব। এর লাগে আপনার আমার বেশিরভাগ আনলিমিটেড মোবাইলটা চালাইতাম না। ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করবা। যে মুসলমানের বাড়িতে ঘুম সকালবেলা ঘুম থাকি উঠুন না, বিলকুল নামাজ জানবা নাই, ইবাদত আল্লাহর কালাম কোরআন শরীফ অবশ্যই তিবাড়ির মধ্যে তিলাওয়াত নাই। এর লাগি যারা রাইট মালিকরে তারা স্মরণ করণ ডাকত, এরা খারা আল্লাহ কিয়ামতের দিনের ওরা ডাক দিনিয়া প্রথমে জান্নাতের মধ্যে ঢুকাইবা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, সর্বপ্রথমে এরারে আল্লাহ ডাক দিনিয়া জান্নাতের মধ্যে ঢুকাইবা। যারা মানুষে আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহর রাজি করার উদ্দেশ্যে তারা রাত খন ঘুমাইয়া শেষ রাত উঠি আল্লাহর জাতরে ডাকিছে। 3 নম্বরে থাকছে গিয়া এই যে মালিক, যে মালিক সবসময় কুকুরে তার মালিকের দিকে সে অগ্রসর হয় আগুয়ায়। মালিক যতটুক তার দিকে অগ্রসর হয় মালিকের দিকে সে অতটুক অগ্রসর হয়। দেখুন জানি কুকুরে যেই সময় বুঝিলে আমার মালিক রে আমি নিয়ে আগুয়া দিয়াই, এইভাবে যখন আল্লাহর কোন বন্দা তার মালিকের দিকে সে অগ্রসর হইব জানিয়া রাখবা আল্লাহর বন্দাগান অটোমেটিক আল্লাহর তার দিকে অগ্রসর হইবা। আমি যদি আল্লাহ চিনি না, আল্লাহর যদি বাবা ডাকা জানি না, ডাকতাম পারি না, আল্লাহর জিকির যদি করি না, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ জানাইছেন তুমি যেন আমার জিকির করো আমি তোমার জিকির করব। এই জিকির দিয়া মোর মুরাদ হইল তুমি আমারে যদি ডাকো, আমার ভাই যদি অগ্রসর হও আমি তোমার দিকে বন্দা আমি অগ্রসর হই। সুবহানাল্লাহ। এখন যাইদের সপ্তাহে নিকৃষ্টতম যন্ত্র হইল গিয়া শুকর। শুকর যেটা আছে বিশেষ করিয়া বাবা এই শুকরটা আছে নিকৃষ্টতম জন্তু দেখায় কুল্লাকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার। সেই কিতাবের মধ্যে আনচুলিয়া ওমায়ুন বাকবিস সুরি বাতাতুনা আফওয়াজা, এই আয়াতের ব্যাখ্যা তানচুন কিয়ামতের পরে ইসরাফিল সিংহার মধ্যে ফুক দেওয়ার পরে হাসরের ময়দানে 12 গুরু মানুষ উঠিবা। উঠতে সময় গিয়ে এক গুরু মানুষ একটা ভয়ানক সূরত লইয়া উঠিবা। এরা মানুষের সুরত ধারণ করিয়া কবরবাসী হইসলা। হাসরের ময়দানে শুকরের মতো তাদের চেহারা পরিবর্তন হইব। সাহাবায়ে কেরাম ওকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? নবীজি ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজরে তরক করত, ইচ্ছাকৃত অবস্থায় তারা নামাজ তরক করত। এখন দেখো কার জন্য বিশেষ করে বলে আমাল খিনজির শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগি জায়েজ না, এটা বিলকুল আমরার লাগি নিষিদ্ধ হারাম। এখন কইবা মাঝে মাঝে ব্লাড যেটা শরীরে পুশিং দেবার দোকানি এটা জায়েজ আছে নি বলে আপনার শরীরের মধ্যে ব্লাডের প্রয়োজন ঢুকাক্কা কোনো অসুবিধা নাই। সামনে রমজান মাস আইছে, আপনি সেলাইন মারতে পারবা, ইনজেকশন মারতে পারবা, আপনার রোজা নষ্ট হইতো না। তবে শর্ত আছে, এখন যদি পেটর কুদা নিবারণের লাগে ইনজেকশন যেটা ভিটামিন এটা মারলে পেটর কুদা মরে যাবে, ইগুনা ইগু মারলে আপনার রোজা ফাঁসি দিয়ে এমন সেলাইন যেটা একটা মারলে আস্তা দিন আপনি পুরা সবল হয়ে যাবা, পেটর কুদা নাই ই সেলাইন না। রোগের যদি কোনো সেলাইন তাকে জরুরতান মারতে পারবা, ইনজেকশনও মারতে পারবা, কারণ মুখ দিয়ে আপনি খাইতরা না। এর লাগি বাবা আমরা দেশে কিছু মানুষ আছেন বেদনার একটা ইনজেকশন আষাঢ় ভিসার খাইতরা বেদনার কারণে ইনজেকশনটা মারেন, এখন রোজা নষ্ট হয়ে যায়। হই না এগুলো বারবার
বেদনার বেমারের কোনো ইঞ্জেকশন, কিন্তু ভিটামিন জাতীয় না, যেটা শরীরও আপনার সবলতা আইও, শক্তি আইও, পেটের ক্ষুধা নিবারণ যায়, এটা না।